প্রস্তাবিত সেতু 2008 সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিলান্যাস দ্বারা এই বেতনি নদীর উপরে সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয়। অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী, পূর্ত সড়ক দপ্তরের মন্ত্রী ছিলেন তখন প্রীতি গোস্বামী। তাদের উপস্থিতিতে এখানে এই শিলান্যাসটা হয়। হওয়ার পরে দীর্ঘদিন এই প্রস্তুতির কাজ চলছে। কালীনগর অঞ্চলের যে ঘোষপুর এরিয়ায় যে জমির সীমানাটা তৈরি হয়েছে, অ্যাপ্রক্স রোড এবং ব্রিজ, সে জমি হোল্ডাররা অলরেডি তাদের জমি স্বেচ্ছায় দান করে দিয়েছে। তাদের বাড়ি ঘর থাকা সত্ত্বেও তারা দান করেছে। সেই 2008 সাল থেকে প্রতীক্ষার প্রহর গুনে চলছে সবাই। রাস্তা কি হয়, মানে বৃষ্টি হচ্ছে না? ব্রিজটা আমরা শুনেছি অর্থ বরাদ্দ হয়ে আছে, কাজ চলছে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে শুধু মাপ জোপ এইসব কাজই চলছে। যে ডিপার্টমেন্টাল অফিসার এখানে আসে মাপতে, তাদের কাছে বারবার করে জিজ্ঞাসা করলে তারা বলে প্রক্রিয়া চলছে। কিন্তু এবারও যে প্রক্রিয়া চলছে না, এর সঠিক তথ্য বা ব্রিজটা যে হবে, সেতুটা যে নির্মাণ হবে, এর কোনো সদুত্তর কেউ দিতে পারছে না। তাই এখানকার মানুষ ফেড আপ হয়ে পড়েছে, অর্থাৎ এখানকার মানুষ অসহায় বোধ করছে। অনেকের জমি জায়গা পড়েছে, তারা কি করবে তারা ভেবে পাচ্ছে না, চিন্তা করে পাচ্ছে না। তাই তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে এবার যদি ব্রিজ না হয়, এবার যদি সেতু না হয়, তারা আর কেউ ওই স্বেচ্ছায় জমি দান করবে না। কেন না, দীর্ঘ এত বছর ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছে। এখানে বেতনি নদী পার হয়ে আমাদের এখানে ঘোষপুর বিপিএইচসি আছে, এখানে হচ্ছে কালীনগর মহাবিদ্যালয় আছে, এখানে কালীনগর হাই স্কুল আছে, এখানে নানা রকম প্রায় 1 থেকে 1,500 শুধু আইসিডিএস, হেলথ ওয়ার্কার, স্কুল টিচার, ছাত্রছাত্রী এই বেতনি নদী পার হয়ে প্রতিদিন আসা যাওয়া করে। এখানে নৌকোডুবি হচ্ছে বছরে বছর, কিন্তু কারুর কোনো রকম হেলদোল নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আমাদের বিধায়ক এবার একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে, যে ব্রিজটা যে করে হোক উনি এই ব্রিজটাকে যাতে বাস্তবে রূপ দেওয়া যায়, তার জন্য একটা আমাদের বিধায়ক সুকুমার মাহাতো একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। দেখা যাক সে কতদিন আর অপেক্ষা করতে হয়। আমার নাম অনল ভৌমিক, আমি হচ্ছে ঘোষপুর যেখানে ব্রিজ হচ্ছে সেখানকার বাসিন্দা।